সাভারের হেমায়েতপুর চামড়া শিল্প নগরীতে প্রতিটি কারখানার মধ্যে ঝুঁকি নিয়ে রাসায়নিক ড্রামে কাজ করেন শ্রমিকরা। পরেন না গ্লাভস, মাস্ক বা গামবুট। অথচ বিশেষজ্ঞরা বলছেন সরাসরি বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শে থাকলে নানা রোগের ঝুঁকি বাড়ে। আরও জানাচ্ছেন রায়ান বেনামিন। পেমফিগাস ভালগারিস রোগে আক্রান্ত হয়েছেন ফয়েজ আহমেদ। শুরুতে মুখে ঘা হলেও তা ছড়িয়েছে এখন পুরো শরীর জুড়ে। এখনও চিকিৎসা চললেও সংসারের চাপে ফিরতে হয়েছে ট্যানারির কাজে। একই অবস্থা শরীফুল ও আরজুর। হাতে পায়ে দেখা দিয়েছে ঘা, চুলকানি আর ত্বকের ক্ষত। তাদের মতো বেশিরভাগ শ্রমিকই ভুগছেন অ্যালার্জি, দাউদ, শ্বাসকষ্ট ও হাঁপানিতে। ঢাকা মেডিকেলে গেছি, ওনারা রোগ ধরছে। এখানে আমি 6 মাস ভর্তি ছিলাম। ভর্তির পরে ওনারা 6 মাস করে একটা ট্রিটমেন্ট আমার করছে। ট্রিটমেন্ট করে আমার এক একটা ইঞ্জেকশনের দাম 1,20,000 টাকা দিয়ে আমার 6টা ইঞ্জেকশন দিছে। তাও একজিমা ঠিক আছে, এগুলো বেশি হইতেছে কুরুমের কারণে। আর মূলত এখানে একটা হাসপাতাল নাই। সরকারের কাছেও দাবি, মালিকদের কাছেও দাবি আমাদের দ্রুত একটা হাসপাতালের ব্যবস্থা করার জন্য। এছাড়া ভারী যন্ত্রপাতিতে কাজ করতে গিয়ে কারো কারো অঙ্গহানিও হচ্ছে। এসিডে দগ্ধ হয়ে মৃত্যুও হয়েছে। শ্রমিক নেতাদের দাবি, হেমায়েতপুরে ট্যানারি কার্যক্রম শুরু হওয়ার পর অন্তত 8 জন শ্রমিক মারা গেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই তারা পর্যাপ্ত ক্ষতিপূরণ পাননি। তো কয়দিন আগে একটা লোক অ্যাসিড করছে, পরবর্তীতে 7-8 ঘন্টা পরে তাকে ঢাকা মেডিকেল নিয়েছে। নেওয়ার পরে ওখানে 2 দিন পরে মারা গেছে। দেখা গেছে হ্যাঁ মেডিকেল লই গেছে, ওইটাই হ্যাঁ পার করে দিয়েছে। আর এদিকে আর কারোর আর আসার সুযোগ হয় না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন রাসায়নিকের সংস্পর্শে থাকলে ক্যান্সার সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে। তাই নিয়মিত চিকিৎসার জন্য চামড়া শিল্প নগরীর নিজস্ব হাসপাতাল দরকার। এখানে ছোট্ট একটা মেডিকেল সেন্টার স্থাপন করা এবং সেখানে ডক্টর এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে তাদেরকে স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সচেতনতা দেওয়া যেতে পারে এবং সেই সাথে আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসাগুলো দিতে পারি। এ নিয়ে ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, বড় কারখানায় নিয়ম মানা হলেও ছোট কারখানাগুলোতে নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা মনে করি প্রত্যেকটা ট্যানারিতে সেফটির জন্য যে প্রোগ্রামগুলা কিছু এনজিও করতেছে এবং সেটা আমরা কন্টিনিউ করে থাকি এবং যেটা করা হচ্ছে কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে না। হাজারীবাগ থেকে ট্যানারি পল্লী সরিয়ে নেওয়ার সময় দেয়া প্রতিশ্রুতির ছিটেফোঁটাও 10 বছরে বাস্তবায়ন হয়নি। রায়ান বেনামিন, 71, সাভার। আজ বিশ্ব শ্রমিক দিবস। এই দিনটি পালন করতে নানা ধরনের আয়োজন করা হয়েছে। আশুলিয়া থেকে আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক একটু জানাবেন দিবসটি উপলক্ষে কেমন প্রস্তুতি সেখানে নেওয়া হয়েছে এবং দিনটি নিয়ে শ্রমিকরা কি বলছেন। তিশা, আজ কিন্তু মহান মে দিবস এবং এই দিবসটি কিন্তু বিশ্বে যারা শ্রমিকরা রয়েছেন তাদের কিন্তু অধিকার আদায়ের দিন। 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা তারা 8 ঘন্টা কাজের দাবিতে কিন্তু আত্মত্যাগ দিয়েছিল তাদের, এবং সেই আত্মদানের মধ্য দিয়ে কিন্তু তাদের যেই শ্রমিকদের যে অধিকার বাস্তবায়ন সেটি কিন্তু এই দিবসটিতে কিন্তু পালন করা হয়। আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু এই আশুলিয়ার বাইপেল এলাকায় বিভিন্ন শ্রমিক ফেডারেশন এবং শ্রমিক নিয়ে যারা কাজ করেন সে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে বিভিন্ন দিন পালন করবেন। তারা র্যালির মাধ্যমে তাদের কিছু অধিকার এবং সেটি বাস্তবায়নের বিষয় কিন্তু তারা তুলে ধরবেন বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সামনে এবং শ্রমিকদের সামনে। তাছাড়া আপনাকে জানিয়ে রাখি, আমি কিন্তু এই আশুলিয়া একটি শিল্পাঞ্চল এলাকায় এবং এখন আশুলিয়া শিল্পাঞ্চল এলাকার বাইপেল এলাকায় অবস্থান করছি। এর আশপাশে কিন্তু তৈরি পোশাক কারখানা কিন্তু অধিকাংশরই যারা শ্রমিকরা এখানে কর্মজীবী রয়েছেন তাদের সাথে আমি গতকাল কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে তাদের নামমাত্র চিকিৎসা ব্যবস্থা কিন্তু করা হয়েছে, কিন্তু যারা এখানে কর্মক্ষেত্রে যোগদানের পর যারা কোনো বড় ধরনের কোনো অসুবিধায় পড়েন বা চিকিৎসার ব্যবস্থা তাদের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা তেমন সহযোগিতা পান না। তাছাড়া এই সাভার অঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে কিছু ইট ভাটা রয়েছে যেখানে কিন্তু 8 মাস বা 7 মাসের চুক্তিতে কিন্তু শ্রমিকরা কাজ করেন। তারা যেটি দাবি করেছেন যে তারা দৈনিক হাজিরার মাধ্যমে কিন্তু তারা তাদের যে কর্মের হাজিরা সেটি কিন্তু পান, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাদের চিকিৎসা বা তাদের যে একটি স্থায়ী কোনো ব্যবস্থা সেটি কিন্তু তারা পান না, এমনটি আমাদের দাবি করেছেন। তাছাড়া সাভার উপজেলায় চামড়া শিল্পনগরী ট্যানারি রয়েছে, যেখানে ট্যানারিতে হাজারীবাগ থেকে বিভিন্ন শ্রমিকরা এসে কিন্তু কাজ করেন। আমরা কিন্তু কিছুক্ষণ আগে প্রতিবেদনে দেখিয়েছি
যে সেখানে কিন্তু একদম জীবনের ঝুঁকি নিয়ে ক্যান্সারের মতো মরণবেদী রোগে আক্রান্ত হয়ে কিন্তু অনেকে মারা যাচ্ছেন, তারপর কিন্তু তাদের সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো সব মিলিয়ে এই মে দিবসে যারা শ্রমিকরা রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু আজকে তারা তাদের বিভিন্ন প্রোগ্রাম কিন্তু সাজিয়েছেন, যেখানে তারা এই মে দিবসের তাদের দাবিগুলো তুলে ধরবেন। তিশা। জাহিদুল ইসলাম অনেক, আপনি আছেন সেখানে, সঙ্গেই থাকবেন, আমাদের নিশ্চয় পরবর্তীতে আবারও যুক্ত হব। দর্শক, আশুলিয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনেক।